বোতলগুলো দেখছো এর মধ্যে কিন্তু সব স্নেক রয়েছে, আর এইগুলো কিন্তু ভিয়েতনামের খুব ফেমাস স্নেক ওয়াইন, যেটা কিনা কুচি টানেলের কাছে পাওয়া যায়। দেখো এর মধ্যেও স্নেক রয়েছে, পেছনেরটাতেও স্নেক রয়েছে। আর এই যে পাইপের মতন জিনিসটা দেখছো বাঁশের মতন, এটা কিন্তু এখানকার হুক্কা। এখানটায় কিন্তু দিতে হয় তামাকটা, আর এখান থেকে কিন্তু হুক্কার মতন টানতে হয়। গুড মর্নিং ফ্রম দানাং। আর আমার পেছনে কিন্তু সানরাইজ অলরেডি হয়ে গেছে এই ভিয়েতনামে দানাংয়ের বুকে। এখন কিন্তু ইন্ডিয়ান টাইম সকাল 6টা, আর ভিয়েতনামের টাইম হলো 7:30। মানে ব্রেকফাস্ট টেবিলে আমাদের ব্রেকফাস্ট অলরেডি প্রোভাইড করে দিয়েছে। আর আজকে দানাং থেকে আমরা বেরিয়ে যাচ্ছি হলো হোচিমিন সিটির জন্য। আমাদের ফ্লাইট রয়েছে 10টা 15, অলমোস্ট 1.5 ঘন্টা মতন টাইম লাগবে। দেন চেকিং, বোর্ডিং পাস এগুলো করে আরও বেশি টাইম লেগে যাবে। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। ব্রেকফাস্ট করে গাড়ি আমাদের জন্য নিতে আসবে এই ক্যানভাস হোটেল থেকে এয়ারপোর্ট অবধি, যেটা ডিস্টেন্স এই ক্যানভাস হোটেল থেকে আধা ঘন্টা মতন সময় লাগে। কিলোমিটার ওয়াইজ যদি বলি তাহলে বেশি না, 6 কিলোমিটার। কিন্তু এখানে যেহেতু স্পিড লিমিট মেনটেন করে চলে সব গাড়ি, সেই জন্য একটু সময়টা বেশি লাগে যেতে। সো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর এখনও যদি ভিয়েতনামের আগের সিরিজগুলো না দেখে থাকো, আগের এপিসোডগুলো না দেখো, হুইয়ান সিটি, হ্যানয় সিটি, নিনবিন সিটি, হ্যালং বে, এত কিছু জায়গার যদি ভিডিও তোমরা না দেখে থাকো তাহলে তোমাদেরকে বলবো ইমিডিয়েট যাও, লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে দেখে ভিডিওগুলো দেখো। আই হোপ মজা আসবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না বস। তো এখন যাই, গিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্টে কী কী থাকে না থাকে, কত বড় এরিয়া, আমি সব কিছু অলরেডি হোটেলের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো ওই ভিডিওটাও চেক আউট করে নিও। এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে যাব। আর আজকের মর্নিংয়ে দানাং বিচ মানে মাইকে বিচটা আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই। ভিয়েতনামে দেখো বাইকে করে কিন্তু এখানে জিনিসপত্র বিক্রি করছে, জুতো, ব্যাগ, চশমা, টুপি, এরকম সিস্টেম আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। তাও আবার ক্রক্সের জুতো, দেখো এগুলো যদি বা ডুপ্লিকেট ক্রক্স। সো হ্যানয় থেকে হোচিমিনের বোর্ডিং পাস কিন্তু পেয়ে গেছি। আর এখানে চেকিংয়ের বিশেষ লম্বা প্রসেস, মানে প্রসেস লম্বা না, প্রসেস একই আছে কিন্তু লম্বা লাইন। অ্যাকচুয়ালি যে এয়ারপোর্টের এন্ট্রান্স গেটটা রয়েছে, এয়ারপোর্টের এন্ট্রান্স গেট থেকেই কিন্তু লাইনটা শুরু হয়ে যায়। বাঁদিকেও লাইন আছে, এবার যেহেতু এন্ট্রান্স থেকে শুরু হয়ে যাচ্ছে ওই জায়গাটায় বেশি লাইন পড়ে, কিন্তু বাঁদিকেরটা ফাঁকা ছিল, আমরা বাঁদিক দিয়ে চেকিংটা করে নিয়েছি। প্রথমে তো লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে বাঁদিকে তাকাতেই দেখলাম যে ছোটো লাইনটা আছে, ওখান থেকে করে নিয়েছি। তারপরে বোর্ডিং পাসটা নিলাম। বোর্ডিং পাসে সিকিউরিটি চেকিং একদম ইজি, আমাদের ইন্ডিয়ার মতো মানে কলকাতার মতো কিন্তু ব্যাগ থেকে সব কিছু, ল্যাপটপ, চার্জার সব কিছু খুলে বার করে দেখাতে হয় না, খালি ব্যাগটা ধরে ট্রেতে তুলে দিলে হয়। আর বাকি জুতো, বেল্ট, ঘড়ি যা আছে এটাই খুলে দিতে হয়। বোর্ডিংয়ের টাইম হলো 9:45, আর এখন ঘড়িতে বাজছে, আশেপাশে ঘড়ি কোথায় আছে, ওকে এখন বাজছে হলো 9:26। মানে আমাদেরকে এখনও প্রায় 19-20 মিনিট মতন বসতে হবে। দেন ফ্লাইটে উঠবো, আর 1.5 ঘন্টার ট্রাভেল টাইম টু হোচিমিন সিটি। আর হোচিমিনে গিয়েই তোমাদেরকে হোচিমিন আজকে ঘুরিয়ে দেখাবো কী আছে না আছে। অ্যাকচুয়ালি আজকে সেরকম কিছু প্ল্যান নেই, আমরা হোটেলে চেকিং করে আমরা নিজেরাই বেরোবো, হয়তো শপিং করতে বেরোতে পারি বা আশেপাশের স্ট্রিটে বেরোতে পারি। আর কালকে আমাদের রয়েছে হলো কুচি টানেল, আর সাথে আর একটা কুচি টানেলের সাথে আর একটা কী রয়েছে জানো আমাদের কালকে, ওই যে গান শট। হ্যাঁ গান শট ভুলে গেছিলাম। মানে এত আমাদের মানে প্যাকড আপ শিডিউল হয়ে গেছে, একের পর এক না, সব মনে তো মাথায় থাকছে না। কালকে গান শট, রিয়েল গান কিন্তু কালকে আমরা চালাতে পারবো, কালকেই সেগুলো তোমাদেরকে দেখাবো। আর দানাংয়ের এয়ারপোর্টটা দেখো, পুরো কিন্তু পাহাড়ের পাশেই, সোজা এখান থেকে পুরো পাহাড়গুলো দেখা যাচ্ছে, লাইমস্টোন পাহাড় যেগুলো। আর এই সামনের দিকে গোল গোল টাইপের টানেল করা রয়েছে, এটা কি অ্যাকচুয়ালি ঠিক আমিও বুঝতে পারছি না। আর এই দিকে রয়েছে হলো ভিয়েতনামি
এয়ারলাইন্সের প্লেন দাঁড়িয়ে। তো ফাইনালি কিন্তু আমাদের ফ্লাইট ল্যান্ড করে গেছে হলো তাম সং নাথ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, মানে হোচিমিন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বা সাইগন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটাই বলো না কেন মিনিং কিন্তু একটাই দাঁড়াবে, কারণ হোচিমিন সিটির প্রিভিয়াস নেম ছিল সাইগন, পরে এটাকে নাম চেঞ্জ করে করা হয়েছে হোচিমিন। আর আমাদের হোটেলটা এখান থেকে 8 কিলোমিটার দূরে, হোটেলের নাম হলো হারমোনি সাইগন। প্রায় টাইম লাগবে 20 থেকে 25 মিনিট। ড্রাইভার অলরেডি আমাদের পিক আপ করতে চলে এসছে। এখন হোটেলে যাব, একটু ফ্রেশ হব, দেন আমরা বেরিয়ে যাব লোকাল মার্কেট ভিজিট করতে, সাথে আমার সাথে তোমরাও ভিজিট করবে। 36 ডিগ্রি সেলসিয়াস এতদিন পরে এসে সিরিয়াসলি বলছি, মানে গা হাত পা না জ্বালা করছে, পুরো চিরবির চিরবির করে স্কিন জ্বলছে। বাইরের ওয়েদার মারাত্মক লেভেলের গরম, জানি না একটা দিন আমরা এই হোচিমিনে কি করে কাটাবো। তবে এই সিটিটাও কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন, একদম ওয়েল ডেকোরেটেড। জাস্ট বাইরেটুকু দেখাই তোমাদের, পার্কিং লটটা দেখাই। Right there. Okay. You're happy there? Yeah. Oh, wonderful. Oh, yeah. Right. Yeah, exactly. Because this time season is the dry season, and that's why it's very hot. Every day around 30 degrees to 37. Wow. But early morning and late night, it's very good temperature, around 25 or 27 degrees, and that's why, yeah, they have the wing and it's, very comfortable if you're in the morning or late night. It's very good one. But just at noon, as you see, the sun is too hot, and I don't advise you go outside at noon. Yeah, you take a nap or something. Yeah. তোমাদেরকে একটা কথা বলি, এই যে একটা স্কাই কালারের বাইক দেখতে পাচ্ছ, দুজনে হেলমেট পরে চলে গেল, এগুলো কিন্তু আমাদের যেমন ইন্ডিয়ায় ওলা উবের থাকে সেরকম প্রচুর আছে। ম্যাক্সিমামটাই কিন্তু এখানে গ্র্যাব বা গোজেক, এই দুটো কোম্পানির স্কুটি বা বাইক সবচেয়ে বেশি। তো কেউ যদি সোলো ট্রিপ করো, এখানে এসে কিন্তু তোমরা গ্র্যাব বা গোজেক থেকে, ওই দেখো গ্র্যাবের স্কুটি যাচ্ছে পেছনে প্যাসেঞ্জার বসিয়ে, এই গ্র্যাব আর গোজেক প্রচুর আছে, প্রচুর পরিমাণে রয়েছে। তুমি গ্র্যাব বা গোজেকের যে কোনো অ্যাপ নামিয়ে নেবে, নামিয়ে নিয়ে কিন্তু এখান থেকে ইজিলি স্কুটি হায়ার করে যেতে পারবে। দেখো গ্র্যাবের ড্রাইভার জ্যাকেট পরে রয়েছে, পেছনে কিন্তু প্যাসেঞ্জার বসে। ইভেন যদি চাও এখানে ডাইরেক্ট কথাও বলে নিতে পারবে, কারণ রাস্তার আশেপাশে অনেক গ্র্যাব গোজেকের মানে লোক বাইক নিয়ে দাঁড়িয়ে থাকে, ওদের সাথেও কথা বলে কিন্তু তুমি বাইক বুক করে নিতে পারবে। তো আমাদের কিন্তু হোটেলে এন্ট্রি হয়ে গেছে হারমোনি সাইগন, কিন্তু প্রবলেমটা হলো দুপুর 2টোর সময় এদের চেক ইন, আর এখন অলমোস্ট বাজে হলো 1:30 ভিয়েতনামি টাইমের কথা বলছি আমি। আর প্রায় আধা ঘন্টা এখন আমাদেরকে বসতে হবে। যে সমস্ত করণীয়গুলো আছে, আমাদের পাসপোর্ট দেখিয়ে দিতে হবে, ওরা স্ক্যান করে আমাদেরকে আবার পাসপোর্ট ফেরত দিয়ে দেবে। তো তার আগে তোমাদেরকে জাস্ট ছোট্ট একটুখানি একটা মিউজিক দেখাই। মামা বসে মিউজিক্যাল সিস্টেম বাজাচ্ছে। আশা করি ভালো লেগেছে মামার মিউজিক সিস্টেমটা। তো আমি একটা কথা বলে দিই, আমি এই হোটেলসের ডিটেলসের একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো। লাস্ট 2টো ভিডিওতেও তোমরা দেখেছো, যাতে হোটেল স্পেসিফিক ভিডিও আমি এই কারণেই বানাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এটা পুরোটাই কিন্তু রিসেপশন এরিয়া। আমাদের চেক ইন হওয়ার পরে রুমের ডিটেলস সম্বন্ধে জানতে পারবো। A few moments later. তো আমরা কিন্তু হোটেলে এসে চেক ইন করে ফ্রেশ আপ হয়ে ড্রেস আপ করে বেরিয়ে পড়েছি। এখান থেকে নিয়ারেস্ট যে হোচিমিনের মার্কেটটা আছে, দ্য ফেমাস মার্কেট বেনথান মার্কেট, আমরা এখন সেখানে যাব। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স 13 কিলোমিটার।
এই রাস্তা দিয়েই হেঁটে চলে যাব, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডান দিকে রাস্তা রয়েছে সেখান থেকেই চলে যাব। আর এখানে একটা কথা বলে দিই, আমাদের এখানে ঢোকা মাত্রই হোটেল থেকে কিন্তু আমাদের স্ট্রিক্টলি বলে দিল যে এখানে কিন্তু খুব পরিমাণে ছিনতাই হয়, মানে ফোন বা গলার চেন বা আদার্স যে সমস্ত পার্টস থাকে, সাইড সেলিং ব্যাগ থাকে মেয়েদের, সেগুলো নাকি খুব ছিনতাই হয়। এই যে বাইকগুলো দেখছো, এই বাইকে করে নাকি সব আসে, এসে টেনে নিয়ে চলে যায়। যার জন্য আমরা আমাদের যেগুলো মানে অর্নামেন্টস ছিল সেগুলো সব খুলে দিয়েছে, সবাই রেখে দিয়েছে হোটেলে। আর পার্টস বগেরা যা ছিল, ফোন টোন, আমি এরকম কেচুয়ার ব্যাগটা নিয়ে নিয়েছি, এটা সামনে নিয়ে নেবো, আই হোপ সেফ থাকবে। তো তোমরা যদি ভিয়েতনামে হোচিমিনে আসেও কেউ, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। তোমাদেরকে জাস্ট ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে দিই, এই যে সোজা এখান থেকে একটা লাল কালারের বোর্ড জ্বলছে দেখতে পাচ্ছ, এটা আমাদের হোটেল হারমানি সাইগান। আর সেখান থেকে 1 মিনিট জাস্ট হেঁটে এসেই উল্টো দিকে রয়েছে হলো নাটরাজ হোটেল, যেটা কিনা নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান কুইশানে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। আমাদের লাস্ট যে কদিন ভিয়েতনামে রয়েছি খাওয়া দাওয়া নিয়ে খুব প্রবলেম হয়েছে। দেন এখানকার যে সমস্ত সি ফুড, বিফ, ডাক পাখির মাংস, হাঁসের মাংস, চিকেন খুব কম জায়গাতেই পেয়েছি, এই সমস্ত নিয়ে খাবারের খুবই প্রবলেম হয়েছিল। তো আজকে দুপুরবেলা সবাই মিলে ঠিক করেছিলাম যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের দুপুর, তো ফাইনালি এই নটরাজটা পেয়েছি। লাস্ট যে কদিন খেয়েছি আমাদের খুব প্রবলেম হয়েছে, তো আজকে বাধ্য হলাম ইন্ডিয়ান ফুড খেতে। তো তোমরা যদি কেউ ইন্ডিয়ান ফুড খেতে চাও ভিয়েতনামে এসে, এই রেস্টুরেন্টটা কিন্তু ট্রাই করতে পারো, খুব ভালো ছিল। মটন, চিকেন, লাচ্চা পরোটা, রাইস সব কিছু খুব টেস্ট, খুব রিজনেবল প্রাইসে। মোটামুটি আমাদের ব্রেকফাস্ট লাঞ্চ যদি আমরা করি যেরকম আমাদের নর্মাল কলকাতায় হয়, তার থেকে হয়তো 100-150 টাকা বেশি যদি তুমি অ্যাভারেজে ধরো, কারণ এখানে ইন্ডিয়ান ফুড একটু তো বেশি নেবে, বাট কোয়ালিটি ইজ গুড। তো আমরা যে হোচিমিনে আজকে হোটেলটায় রয়েছি, সেখান থেকে আমাদের ওয়াকিং ডিস্টেন্সের 15 মিনিটের ডিস্টেন্সেই কিন্তু এখানকার বেনথান মার্কেট, এটা কিন্তু প্রচুর মানে বড় মার্কেট, নামকরা মার্কেট। আর এখানের মার্কেটটায় কিন্তু খুব পরিমাণে বার্গেন করতে হয় ওদের, সেই আমাদের যেমন হাতিবাগান বা নিউ মার্কেটে যেমন ভুলভাল দাম চায়, এখানেও তাই হয়। এখন সেই দিকেই যাচ্ছি। আর এই ভিয়েতনামের রাস্তায় শুধু জ্যাম দেখো, এখানে যদি একটা 4 চাকা পাস হয় তার সাথে হয়তো কয়েকশো শুধু এরকম স্কুটি আর বাইক পাস হয়। ভিয়েতনামে আমি শুনেছিলাম যে বাইক খুব বিখ্যাত, স্কুটি খুব বিখ্যাত, কিন্তু এখানে এসে দেখছি মানে বিখ্যাতেরও এক লেভেল ওপরে। দেখো কাতারে কাতারে শুধু বাইক ছুটছে। আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি। এখান থেকে যেটা দেখা যাচ্ছে এটাই হলো মার্কেট। আর ভিয়েতনামে একটা জিনিস চোখে পড়লো, মার্বেল মুভির টনি স্টার্কের বাড়ির দেখতে পেলাম, মানে স্টার্ক টাওয়ারটা যেটা ছিল সেম টু সেম কিন্তু এরকমই ছিল। এই যে জলের বোতলটা দেখছো অ্যাকোয়াফিনা, এটা 5000 দিয়ে কিনলাম, মানে ভিয়েতনামি কারেন্সি 5000 ডং, আর আমাদের ইন্ডিয়ান কারেন্সি ওই 15 টাকা মতন দাঁড়াচ্ছে। তো কারেন্সি নিয়ে ভিয়েতনামে সবারই একটু প্রবলেম থাকে, সেই জন্য এই ছোট ছোট ইনফরমেশনগুলো তোমাদেরকে তুলে ধরছি, যাতে তোমরা ঘুরতে আসলে কোনো প্রবলেম না হয়। আর এইটা হলো ভিয়েতনামের বেনথাং মার্কেট। মার্কেটটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো, ওপরের স্ট্রাকচারটা দেখো। এই দিকটা দিয়েও এন্ট্রান্স রয়েছে, এই দিকটা দিয়েও এন্ট্রান্স রয়েছে, আমরা কিন্তু এই দিকটা দিয়েই এসেছি। মার্কেটটা কিন্তু আমাদের পুরো কলকাতার হাতিবাগান বা নিউ মার্কেটের মতন, কিন্তু প্রবলেম একটাই, এরা কিন্তু বিভৎস ভুলভাল দাম চায়। ফ্রিজ ম্যাগনেট যেগুলো হয় ওটা আমি হ্যানয় থেকে কিনেছিলাম 10,000 ডং করে। যারা হ্যানয়ের ভিডিও দেখেছে তারা ভালো মতন জানবে, বাট এই মার্কেটে বেনথাং মার্কেটে 10,000 ডংয়ের যে ফ্রিজ ম্যাগনেটগুলো আছে সেগুলো চাইছে হলো 100, মানে 1000 ডং, 1000 ডং। হ্যাঁ, আর এখানে কিন্তু স্নেক ওয়াইন সব শপে পাওয়া যাচ্ছে। একটা দোকানে আমি ভিডিও করতে চাইলাম, ওরা দিল না, কিন্তু আমি চেষ্টা করছি সুযোগ খোঁজার, যদি স্নেক ওয়াইনের ভিডিও করতে পারি তাহলে তোমাদেরকে দেখাবো। পুরো বোতলের মধ্যে স্নেক ঢোকানো রয়েছে, তারপরে কাঁকড়া বিচে ঢোকানো রয়েছে, মানে মারাত্মক ভয়ানক লাগছে জিনিসটা দেখে। আর এই যে পাইপের মতন জিনিসটা দেখছো বাঁশের মতন, এটা কিন্তু এখানকার হুক্কা। এখানটায় কিন্তু দিতে হয় তামাকটা, আর এখান থেকে কিন্তু হুক্কার মতন টানতে হয়। ফাইনালি আমি একটা দোকান পেয়েছি যেখানে ভিডিও করার সুযোগ পেয়েছি। তার কারণ হলো এই দোকানটা থেকে আমি কিছু ফ্রিজ ম্যাগনেট কিনছি, যার জন্য এই সুযোগটা পেয়ে গেলাম। দেখো এই যে বোতলগুলো দেখছো এর মধ্যে কিন্তু সব স্নেক রয়েছে, আর এইগুলো কিন্তু ভিয়েতনামের খুব ফেমাস স্নেক ওয়াইন, যেটা কিনা কুচি টানেলের কাছে পাওয়া যায়। দেখো এর মধ্যেও স্নেক রয়েছে, পেছনেরটাতেও স্নেক রয়েছে, আর এগুলো কিন্তু অরিজিনাল, মানে কোনো ডুপ্লিকেট স্নেক কিন্তু এর মধ্যে ভরা নেই। আর জুতো আর ঘড়ির মার্কেটের গলিতেই কিন্তু রয়েছে হলো কফির মার্কেট। এখানে কিন্তু
কফি খুব ফেমাস, মানে ভিয়েতনাম জুড়েই কফি খুব ফেমাস। তার থেকেও আমার আরও অ্যান্টিক লাগলো এই পুরনো দিনের স্ট্রাকচারে বানানো কফি গ্রাইন্ড করার মেশিনগুলো। দেখো সব কিন্তু হাতে গ্রাইন্ড করতে হয়, আর সে পুরনো দিনের মেশিন। আর আমি কিন্তু এখান থেকে এই হেসেল কফিটা নিচ্ছি, যেটা কিনা 100 গ্রামের দাম 1,50,000 ডং। আর এখানে কিন্তু গ্রাইন্ডারে কফিটা গ্রাইন্ড হচ্ছে আর নিচে পাউডারটা পড়ছে। আর ওপরে যে পোস্টারটা লাগানো রয়েছে এটাই কিন্তু বেনথাং মার্কেট। অ্যাকচুয়ালি এটা কিন্তু বাইরে থেকে বোঝা যায় না, যেহেতু এখন প্রচুর আশেপাশে বিল্ডিং হয়ে গেছে। এই মার্কেটটা কিন্তু প্রায় 110 বছর হয়ে গেছে। দেখো 1914 থেকে শুরু করে 2024 সাল অবধি 10 বছর হয়ে গেছে। আর তোমাদের যদি আমি স্ট্রাকচারটা দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবে যে সেম স্ট্রাকচারটাই কিন্তু ভেতরে রয়েছে। তো আমি কিন্তু মার্কেট থেকে বেরিয়ে গেছি, আর কিছু জিনিস মার্কেট থেকে কিনলাম, যেমন ফ্রিজ ম্যাগনেট, তারপরে ওই যেগুলো ব্যালকানিতে ঝোলানোর কি রিং বেল, ভুলেই গেছিলাম রিং বেল। এগুলো কিন্তু মোটামুটি সব জায়গাতেই একই প্রাইস, কিন্তু ভুলভাল দাম চাইছে। আমি যেটা ফ্রিজ ম্যাগনেট একটা কিনলাম দোকান থেকে 20,000 ডঙে, ওটাই অন্য দোকানে আবার চাইছে 30 ডং, মানে ওর নিচে দেবেই না। তো এরকম বার্গেনিং করে কিন্তু তোমরা কিনবে। আর এই মার্কেটটা কিন্তু পুরোটাই ফিমেল স্টাফ দিয়ে চলে, একটাও মেল স্টাফ তুমি পাবে না। প্রায় 99% পুরো ফিমেল স্টাফ, মানে ওরা ভুল ভাল দাম চাইতে থাকে, সেইভাবে কিন্তু বার্গেন করে মার্কেট থেকে কিনতে হবে। তোমাদেরকে আমি এর আগে টনি স্টার্কের বিল্ডিংটা দেখিয়েছিলাম, আর এইটা কিন্তু সেই টনি স্টার্কের বিল্ডিংটা এখন রাত্রিবেলা লাইটিং গুলো হয়েছে, সিরিয়াসলি পুরো স্টার্ক টাওয়ারের কথা মনে পড়ে যাচ্ছে। আর এখানে যে বিল্ডিংগুলো রয়েছে দেখো পুরো লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো। অ্যাকচুয়ালি আমি এসছিলাম হলো এই যে সাইগন সেন্টার, এটা অ্যাকচুয়ালি একটা বড় শপিং মল, এখানকার লাক্সারি ব্র্যান্ডের শপিং মল। আমি জাস্ট এসেছিলাম যে কী টাইপের জিনিস পাওয়া যায় না পাওয়া যায়, প্রাইস কেমন, জাস্ট নিজে ভেরিফাই করার জন্য। 99% লাক্সারিয়াস ব্র্যান্ডের শোরুম এই সাইগন সেন্টার। তো তোমরা যদি কেউ প্রেফার করো লাক্সারি ব্র্যান্ড, বা কারো যদি কেনার খুব ইচ্ছা থাকে, তবে এখানে এসে কিন্তু একবার ট্রাই করতে পারো, খুব ভালো কালেকশন রয়েছে। তো আমরা এখান থেকে এখন যাব হলো নাইট মার্কেটে, হোচিমিনের যে নাইট মার্কেটটা আছে সেটা। আমরা কিন্তু এখানে ট্যাক্সি বুক করেছি নাইট মার্কেটে যাওয়ার জন্য। আর এখানে কিন্তু এই রেটগুলো দেওয়া রয়েছে, আপ টু 500 মিটার্স অবধি 12,000 VND, দেন 500 মিটারের পর থেকে 1 কিলোমিটার 19,200 VND, আর 1 কিমি অ্যান্ড অ্যাবভ 16,900 VND। আর এই হলো মিটার, 12 টাকা থেকে কিন্তু রেট স্টার্ট হয়েছে। কিন্তু এই কেসটা বুঝলাম না যে আপ টু 1 কিলোমিটার অবধি 19,000, আর 1 কিলোমিটার বেড়ে গেলে 16,900। হয়তো যেহেতু কিলোমিটারটা বেড়ে যাবে সেই জন্য রেটটা কমে যাবে। ঠিক আছে, আর এখানে কিন্তু লেখা রয়েছে ভিনা সুন ট্যাক্সি। এই ট্যাক্সি কিন্তু পুরো রাস্তায় অ্যাভেলেবেল, যেখানে সেখানে মোড়ের মাথায় রাস্তার আশেপাশে সব জায়গায় পাওয়া যায়। আর এইখানকার যে নাইট মার্কেট সেটা কিন্তু যদি কেউ বুঝতে না পারে বা ট্যাক্সি ড্রাইভার বুঝতে না পারে, তাহলে সিধা সাপটা কথা বলে দেবে যে চো বা চিউতে যাব। চো বা চিউ যদি বলো তাহলে কিন্তু নিয়ে চলে আসবে এই নাইট মার্কেটে। আর নাইট মার্কেটে ট্যাক্সি ভাড়া আমাদের নিল 84,000 VND, মানে ওই 240 থেকে 50 টাকা মতন। নাইট মার্কেটটা কিন্তু পুরো আমাদের ধর্মতলার মার্কেটের মতনই, পুরো সেম কনসেপ্ট। দেখো এইরকম কিন্তু আমাদের নিউ মার্কেট বা ধর্মতলা বা হাতিবাগানের মার্কেট সেমই থাকে, কিন্তু আলাদা কিছু নেই। শুধু এখানে এই যে নেম বোর্ডগুলো আছে সেইগুলো আলাদা, প্রাইস ট্যাগটা আলাদা। আর এখানে কিন্তু ফার্স্ট কপিটা পাওয়া যায় প্রচুর পরিমাণে, ঠিক আছে, সেটা একটু দেখে শুনে কেনাকাটা করবে, বার্গেনিং করে কিনতে হবে। A few moments later. সো আমরা মার্কেট থেকে ঘুরে চলে এসেছি, অনেক টাইম হয়েছে। আর এসে আমরা বেরিয়েছিলাম হতো রাতের ডিনার করতে। আর প্রবলেমটা হলো এটাই যে এখানে সব কিছু কিন্তু রাত 10টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর আমরা কিন্তু আজকেও ডিনার পাইনি, আমরা প্রায় ওই 11:30 নাগাদ গেছিলাম, সব বন্ধ হয়ে গেছিল। দুপুরের যে আমাদের ইন্ডিয়ান রেস্টুরেন্টটা ছিল, এখানকার যে রেস্টুরেন্টগুলো আছে সব বন্ধ হয়ে গেছে, শুধু স্ট্রিট ফুডের দোকানগুলো খোলা আছে, যেখানে অনলি বিয়ার আর ওই স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। তাই এখন এই রিসেপশনের এরিয়ার পাশে এই যে বারটা দেখিয়েছিলাম, এই বারের এখানে বসে রয়েছি। গ্র্যাব থেকে রাতের ডিনার অর্ডার করেছি, পিৎজা না বার্গারও ভেজ বার্গার অর্ডার করতে গিয়েও কনফিউজ, দেন চিকেন বার্গার অর্ডার করলাম। চুপচাপ বসে রয়েছি, এখন আসা অবধি ওয়েট করছি। তো জানি না কখন আসবে, ম্যাপে তো অনেকক্ষণ ধরে 10 মিনিট দেখিয়ে যাচ্ছে, ওয়েট করেই যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আজকে আমি এখান থেকে ক্লোজ করছি। যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাথে লিঙ্কটা শেয়ার করো
কমেন্ট করে জানিও। তো কালকে আমরা বেরিয়ে যাবো চুচি টানেলের জন্য। নেক্সট এপিসোডগুলো দেখো আর প্রিভিয়াস ব্লগগুলো ভিয়েতনামের কমপ্লিট করো। সো গুড বাই ফ্রম হারমানি সাইগন।